সক্ষম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ইসলাম ধর্মাবলম্বীদের 5টি ফরজের মধ্যে হজ একটি। এবছর হজের ক্ষেত্রে বিধিনিষেধ রাখছে না সৌদি সরকার। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এই জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দেন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। করোনা মহামারী শুরু হওয়ার আগে যেভাবে কার্যক্রম চলছে সেভাবেই সবকিছু পরিচালিত হবে। অর্থাৎ করোনার আগে যে সংখ্যক মানুষ হজ পালন করতে পারত, এখন তাই পারবে। সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির হজ ও উমরা মন্ত্রী জানান, হজযাত্রীদের ক্ষেত্রে সব ধরনের বয়সের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হবে। করোনা মহামারীর কারণে গত 3 বছর ধরে এই ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। আল রাবিয়া এক্সপো হজ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। জেদ্দায় 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত হজ ও উমরা সার্ভিস সম্মেলন ও প্রদর্শনীও চলবে। আল রাবিয়া বলেন, এবছর থেকে সব দেশ থেকে হজ পালনের সুযোগ দেয়া হবে। এক্ষেত্রে অনুমোদিত যে কোনো কোম্পানি কাজ করতে পারবে। তাছাড়া উমরা যাত্রীদের বিমা 235 থেকে কমিয়ে 88 রিয়াল ও হজ যাত্রীদের বিমা 109 থেকে কমিয়ে 29 রিয়াল করা হয়েছে, যা যথাক্রমে 63 ও 73% কম। মন্ত্রী বলেন, উমরার ভিসার মেয়াদ এরই মধ্যে 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। তাছাড়া উমরার ভিসাধারীরা সৌদির সব জায়গায় ভ্রমণ করতে পারবে। যে কোনো ধরনের ভিসা নিয়ে উমরা পালন বা মদিনায় যাওয়া যাবে। সক্ষম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ইসলাম ধর্মাবলম্বীদের 5টি ফরজের মধ্যে হজ একটি। আগামী জুন মাসে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। 2019 সালে 25 লাখ যাত্রী হজে অংশ নেন। পরের 2 বছর মহামারীর কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। 2022 সালে প্রায় 9 লাখ হজযাত্রী ছিলেন। এর মধ্যে 7,80,000 ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। সে সময় হজযাত্রীদের বয়সসীমা 65 বছরের নিচে সীমিত করে দেয়া হয়। করোনার টিকা নেওয়া ও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।